নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার শখের বসে চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। বাড়ির সবাই মিলে যাচ্ছি পাহাড়ে। দারুণ একটা অনুভূতি। আমি আগে কখনো গ্যাংটক যাইনি, এই প্রথমবার, তাই মনে একটা দারুণ আনন্দ। আর সেই মতো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি ট্রেনের উদ্দেশ্যে। আমরা হাওড়ায় এসে পৌঁছেছি। আমাদের ট্রেনের টাইম ছিল সন্ধ্যা 6:30। আমরা এসে গেছি, এই ট্রেনে উঠে পড়লাম। লাগেজ সমস্ত আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম। সবাই সবার মতো করে যে যার সিটে বসে পড়লাম। এই যে দুষ্টুও বসে পড়েছে। আমাদের ট্রেন চলতে শুরু করলো। খুব মজা লাগছে, মানে বলে বোঝানোর মতো নয়, এমন মজা লাগছে। আস্তে আস্তে সকাল হয়ে গেল। আমাদের জলপাইগুড়িতে নামার টাইম ছিল 5:30। তার জায়গায় আমরা 6টার সময় নেমেছি। ওখান থেকে নেমে সবাই লাগেজ নিয়ে আবার স্টেশন থেকে আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চললাম সকলে মিলে। এই যে দিঘির কি আনন্দ দেখেছেন, একবারে তাড়াতাড়ি করে দৌড়চ্ছে। আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা এই ট্যুরটা ট্যুরিস্ট গাইডের সাথে গিয়েছিলাম জানেন, যার জন্য আমাদের সব রেডি করাই ছিল। আমরা বাসের কাছাকাছি এসে গেছি। এবার আমরা বাসে উঠে পড়লাম। এই যে সবাই বসে পড়েছে বাসে। এই যে দুষ্টু আর দিঘি, ওরা তো একদম সামনে বসেছে দেখবে বলে। ওফ, রাস্তা দেখবো করে চিৎকার করছে একদম সামনে বসবে বলে। যাই হোক, আমরা গ্যাংটকের উদ্দেশ্যে চলেছি। অনেকক্ষণ ট্রেন জার্নিংয়ের পর আবার একটা নতুন জার্নি শুরু হলো বাসেতে। পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা সবুজ ঘেরা রাস্তা, একদম মন তো উড়ু উড়ু করছে। মন আপনার ভালো হয়ে যাবে একদম এই পাহাড়ি রাস্তায়। অনেকক্ষণের জার্নি দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে চলে এলাম। আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। খুব ভালো ব্যবস্থা ছিল। আমরা রুমে এসে পৌঁছে গেলাম। এটা বেড, এটা বাথরুম, গিজার লাগানোই ছিল। এটা জানলাটা খুলছি। খুব মজা লাগছে আমার। মানা একটু তার ফাঁকে ভিডিও করে নিচ্ছে। এটা ওয়ার্ডরোব রাখা ছিল একটা, তার মধ্যে একটা এক্সট্রা কুশানও দেওয়া রয়েছে যদি প্রয়োজন হয়। তার মাঝেই চোখ পড়লো ব্যালকনিতে গিয়ে তো মনটা ভরে গেল। যাই হোক, এখন আমরা অনেকটা পথ অতিক্রম করে এসেছি। এবার একটু সবাই মিলে ফ্রেশ হয়ে নেব, তারপর আপনাদের সাথে আবার দেখা করব পরের ভিডিওয়। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন। টাটা।